ডু ইউ নো হোয়াট ইজ হিউম্যান নেচার? আমরা কোনো কিছুতেই কখনো খুশি হইতে পারি না। তুমি যদি বনি ইসরায়েলের কথা চিন্তা করো, তাদেরকে আল্লাহ তাআলা মান্না সালোয়ার মতো খাবার আসমান থেকে পাঠাইতো। স্টিল তারা খুশি ছিল না, বিকজ দে ওয়ান্ট সামথিং বেটার। ফলশ্রুতিতে যেটা পাইছে, ইট ওয়াজ ওয়ার্স দ্যান হোয়াট দে অলরেডি হ্যাড। তো তুমি যদি চিন্তা করো যে বাংলাদেশে গ্রুপ অফ পিপল যারা হচ্ছে লোয়ার ক্লাস, মানুষের বাড়িতে কাজ করে, স্টিল তাদের এমন ঘর বাড়ি আছে যেখানে তারা উঠে দাঁড়াইতে পারে, তারা বসতে পারে, অ্যাটলিস্ট তাদের এমন মেম্বার আছে ফ্যামিলিতে যাদের সাথে তারা চিটচ্যাট করতে পারে। তো রিসেন্টলি আমি কিছু ভ্লগ দেখতেছিলাম, হংকংয়ে এমন কিছু জায়গা আছে। হংকং একটা লাক্সারিয়াস শহর ডেফিনেটলি। তো এখানে এমন কিছু জায়গা আছে যেখানে এমন কিছু মানুষ থাকে যারা লিটারালি একটা কফিনের চেয়ে ছোটো রুমে তাদেরকে থাকতে হয়, অ্যান্ড দ্যাটস দেয়ার ফেথ। তাদের অন্য কোনো উপায় নাই, কারণ ওইখানে একটা মানে ফ্ল্যাটে জাস্ট ভাড়া নেওয়ার এত প্রাইস, এবং ওইখানে তো ধরো আমাদের মতো বস্তি নাই যে তুমি জাস্ট সিম্পলি যায় থাকতে পারবা। তো দ্যাটস দ্য ব্রুটাল ট্রুথ অফ লাইফ। ঠিক আছে, আবার অনেকে দেখা যায় যে দেশ থেকে পাড়ি দিয়ে অবৈধভাবে হোক, জাহাজে করে হোক, বিদেশে পাড়ি জমায়। নিউ ইয়র্কের যে মানে ড্রেনেজ সিস্টেম আছে, ওদের তো অত মাটি নাই, ঠিক আছে, বৃষ্টি হলে পানিগুলোকে তো সোক করতে হবে। তো সেটার জন্য তাদের হচ্ছে ড্রেনেজ সিস্টেম আছে একটা, তো সেইখান দিয়ে পানিগুলা সব চলে যায়। তো কিছু মানুষ আছে যারা ওই যে পানি যেদিক দিয়ে যায়, যে অন্ধকার রাস্তা নালাগুলা, ওগুলার ভিতরে কিছু মানুষ বাস করে, কাজ দে ডোন্ট হ্যাভ আদার ওয়ে আউট অ্যান্ড দ্যাটস দেয়ার ফেথ। তো এরকম মানুষজনকে যখন তুমি দেখো, দেন ইউ রিয়েলাইজ যে আমাদের দেশে একদম লোয়ার ক্লাস মানুষরাও অ্যাটলিস্ট কত ভালো আছে। বাট আমরা যারা ছোট আছি, বিশেষ করে আমরা যারা জেন জি বা এই টাইপের, এদের মধ্যে ফ্রাস্ট্রেশন ব্যাপারটা খুব কমন। তুমি বুয়েটে পড়লে যতটা সম্মান পাবা, তুমি সিকিউরিটিতে পড়লে অতটা সম্মান পাবা না। টু বি অনেস্ট, ইটস ফেয়ার, মানুষজন চায় তোমার ভালো ভবিষ্যৎ, বাট এমন একটা সিচুয়েশন আমরাই বানায় ফেলছি যে মানুষজন আসলে কিছু বলে না। ঠিক আছে, তুমি চান্স পাইছো, এখন মানে মানুষজন কিভাবে তোমাকে ইমপ্রেস করবে? তো তুমি যদি দেখা যাচ্ছে যে কোনো একটা মানে ভার্সিটি যেটা অত ভালো না, সেটাতে চান্স পাইছো, তো বললা কাউকে, তখন উনি বলল এটা কোথায়, ঠিক আছে, কারণ উনি নিজেই আসলে কিউরিয়াস এটা জানার জন্য। বাট তুমি এটাকে লিটারালি একটা তোমার বিরুদ্ধে অপমান হিসেবে ধরে নিলা, যে হ্যাঁ এই লোকটা আমার মজা উড়াচ্ছে, ঢাবিতে চান্স পাইলে আজকে এই কথাটা বলতো না। যে বাংলাদেশি ছাত্রদের যদি গোল বা ড্রিম তুমি চিন্তা করো, কোথায় কোথায় হইতে পারে, ইট ক্যান বি লাইক বুয়েটে সিএসসি ট্রিপলি নিয়ে পড়া, ঢাকা মেডিকেল কলেজে পড়া। তো ডেফিনেটলি এগুলা তো আর সবার জন্য হবে না, ঠিক আছে, সবাই তো এগুলাতে পড়তে পারবে না ফর অবভিয়াস রিজনস, আমাদের ব্রোকেন এডুকেশন সিস্টেম। হোয়াট এভার হাউস এভার, তুমি ধরো যে যেই সাবজেক্টই পাও না কেন বা যে ভার্সিটিতেই পড়ো না কেন, আই উড সে যে জাস্ট তুমি যে অবস্থানে আসো তার জন্য আলহামদুলিল্লাহ বলো, অ্যান্ড জাস্ট থ্যাঙ্ক দ্যাট তুমি হয়তো 8-10 জনের চেয়ে ভালো আছো। এবং যারা ভালো করছে তাদের জন্য তুমি হিংসা রাখিও না তোমার মনের মধ্যে, কারণ হিংসা এমন একটা জিনিস যেটা হচ্ছে তোমার ভালো যতগুলা অর্জন আছে সবগুলাকে একেবারে পুরায় ছাই করে দেয়। তো এই জিনিসটা মাথায় রাখবা। আমরা কেন যে দুঃখী থাকি, আমরা কেন যে ফ্রাস্ট্রেটেড থাকি, এই জিনিসটা আসলেই মানে এটা নিয়ে গবেষণা করা উচিত। বাট আমার মনে হয় ওভারঅল যে আমরা অকারণেই অখুশি থাকি, আমরা অকারণেই নিজেকে সবসময় ভাবি যে মানুষ আমাকে ছোট করে দেখতেছে, মানুষ হ্যান করতেছে ত্যান করতেছে। দিন শেষে আসলে নো ওয়ান কেয়ার্স। তুমি যদি মানে তোমার পেটটা ভরাইতে পারতেছো, দ্যাটস এনাফ। আর ইয়া, সাথে একবার জাস্ট আলহামদুলিল্লাহ বলো। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটা একটু উইয়ার্ড ছিল, বাট আই হোপ ইউ লাইক ইট।